ভাই এটার জন্য সম্পূর্ণ দায়ী আমি মানছি বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূস। বাংলাদেশ যে গত সোমবারে যে বিমান দুর্ঘটনা ঘটছে, অনেক ভয়াবহ পরিস্থিতিগুলা আমরা দেখতে পারছি, যে স্কুলের বাচ্চারার যে কষ্টগুলা এগুলো আমরা খুব চোখে দেখতে পারছি। ওই জিনিস নিয়ে অনেকে ভিডিও বানাইছে, কিন্তু অনেকে ভিডিও বানাইছে না, কারণ দেখে কষ্ট লাগছে, খারাপ লাগছে। যে বিমানটা আয়া ডাইরেক্ট স্কুলের উপরে পড়ে গেছে, স্কুল কলেজ দুটা একসাথে। আর তো যে সাইটে পড়ছে এই সাইটে হয়েছে গিয়া স্কুলের বাচ্চাগুলা ক্লাস করতেছে, স্কুলের বাচ্চা কলেজ যাতে কলেজের ইয়ে না ছাত্রীরা। আর যে সময় খালো অ্যাক্সিডেন্ট হইছে এই সময় থেকে মাত্র আধা ঘন্টা সময় রয়েছে বাকি, যে স্কুলটা ছুটি হয়ে যেত। আধা ঘন্টা সময় রয়েছে। এটার জন্য অনেক দুঃখিত, অথবা যারা মারা গেছে এরারে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করুক। আর যারা সুস্থভাবে, যারা অসুস্থ হইয়া আছে হসপিটালে, তারা আল্লাহ অতি সহজে অতি জলদি সুস্থ করুক, এটাই কামনা রইল। আর এটার জন্য দায়ী তুমি খারে বানাইতে, এটার জন্য এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটার দায়ী খারে বানাইতে। আমার মনে হয় এটা সম্পূর্ণ দায়ী হয়েছে ডক্টর ইউনূস। হইবা কিতার লাগে, কারণ ইউনূসে জানের যখন এটা যখন খারাপ একটা বিমান, এটা পুরানা অন্য দেশ থেকে কিনা হয়েছে, এই পুরানা এটা তো আর উড়াইবার কথা নাই। উড়াইবার টেস্ট করতে হয়, তুমি সমুদ্র আছে, সমুদ্র প্লেসের উপরে গিয়ে তুমি উড়াও, এটা বিজি এলাকাত উড়াইয়া তোমার টেস্টিং করিয়ে নাই। তো এটার জন্য আমার মনে হয় গিয়া যে বাংলাদেশ সরকার অথবা এটার যে ডিফেন্স যে মিনিস্টার যেগুলো আছে, যেখান থেকে এটার অর্ডার দেওয়া হয়েছে যে উড়ানোর লাগিয়া টেস্টিং করার লাগিয়া, এইগুলা হয়েছে এটার দায়ী সম্পূর্ণ। আর অনেক ভিডিওর মধ্যে দেখা যাইতেছে যে কেউ কইতেছে যাতে যে বিমানটা উড়াইতেছে এ জীবিত আছে, এ প্যারাসুট নিয়ে উপরে উড়িয়া গেছে, ফাইটারের তো উপরে বটম টিপ দিলে উড়িয়া যায় গে উপরে দিয়া। অনেকের ট্রিটমেন্ট মতো দেখা যায়, অনেকের ভিডিও দেখা যায় যাতে এ জিন্দা আছে, আসলে না। এ চাইলে যাইতো পারে উড়িয়া, এক টিফা দিলে হে পুচ্ছুর দিয়ে উপরে দিয়ে বাড়িয়ে যায় গিয়া, কিন্তু হে গেছে না। হে লাস্ট পর্যন্ত চেষ্টা করছে যাতে যে বিমানটা কোন রকম নি বাঁচাইতে পারে, লাস্ট পর্যন্ত চেষ্টা করছে। 6 মাস হয়েছে তার বিয়ার, যে পাইলট যে মাত্র করে 6টা মাস হয়েছে তার বিয়ার, তার ঘর তাজা বউটা আজকে লাড়ি হয়ে গেছে। তো কথা হয়েছে ভাই এটার জন্য সম্পূর্ণ দায়ী আমি মানছি বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূস। কিতার লাগে বিজি এলাকাত এগুলা ফাইটার নিয়ে এখানে ইয়ে করতো, টেস্টিং করতো। আজকে কত বুক কালি হয়েছে, এটা ডাক্তার ইউনূস দিতে পারবো? এ তো তোমার ইয়া বুক আয়া বাসন দোকান তিনকান দিয়া দেয় ঠান্ডা হয়ে, হেতা তা ঠিক মতো ঘুমাইতেছে। আজকে ইলাও আছে জিনিসটা আমি কইয়াম না, অনেক অনেক মানুষে আজকে 2 বাচ্চা নেওয়ার পরে মানুষে জিনিসটা স্টপ করে দেয়। আজকে যারার 2 বাচ্চা, যারার আর বাচ্চা হইতো না, এরার যখন এই বাচ্চাগুলা মারা গেছে, এরা কিতা করতো? এরা বিয়া আরে গান করতো নি? আর বেটির জিন্দগি কানো কথাগুলা বুঝো ভাই। যার ঘর থেকে বাচ্চা মারা গেছে এ বুধবার, অনেক পরিবার আছে এরকম যা সিঙ্গল পরিবার নিয়ে চলতো চায়। আজকাল বেশি মানুষের বাচ্চা কাচ্চা বেশি ফয়দা করে না, সিঙ্গল 2-1টা ফয়দা, 2-3টা ফয়দা করে। কেউ একটা ছেলে কেউ একটা মেয়ে, যে ঘরে একটা ছেলে একটা মেয়ে জন্ম হওয়ার পরে তারা জিনিসটা ইয়ে করে দে, ব্লক করে দে। এই যে ঘরের ছেলে যদি মারা যায়, তার জীবন খুব খুশি কে দিতে পারবো? ভবিষ্যৎ দিতে পারবো? সরকার দিতে পারবো? পারতো না।
তো অনেক দুঃখের সাথে এগুলা ভিডিও আমি দেখাই আর না, এগুলা ভিডিও দেখলে শরীরের রুম খাড়া হয়ে যায়, শরীরের ঘা জিঙ্গার দেয় সমস্ত ভিডিও। যে ভিডিওগুলা দেখছি তো অথবা আমি দেখিও না, আমরা দেখতে চাইও না, কারণ হয়েছে গিয়া এই ভিডিওগুলা দেখার পরে বাচ্চারাগুলার কষ্ট দেখার পরে, দেখো একটা মানুষ সাধারণত একটা তুমি ডাইলের এক ফুটা যদি তোমার শরীরও পড়ে, এক ফুটা ডাইলের শরীরও যদি এক ফুটা মান পড়ে, তাহলে তুমি কতক্ষণ কষ্ট পাও বা কষ্ট কি জিনিস। এই যে জ্বলা শরীর নিয়ে নানি, জ্বলা শরীরের যেগুলো মানুষ মরে নানি, কষ্ট কি জিনিস ভাই, এটা যার শরীর জ্বলছে এ বুঝতে পারে ভাই। আর ওই বাচ্চাগুলা কত কষ্ট, ইস, তা বলার কোনো ভাষা নাই। তো যাই হোক, আগে দিলা দুর্ঘটনা ঘটক না, যে কোনো দেশও হোক, যে কোনো দেশও এইরকম ঘটনা। গত কয়েকদিন আগে ইন্ডিয়াতে এইরকম একটা ঘটনা হয়েছে, অনেক কষ্ট লাগছে দেখিয়া। একটা যাত্রীবাহী বিমান পড়ে গেছে, সব যাত্রী একদম বাদে সব মারা গেছে, আর একটা স্টুডেন্ট মারা গেছে। আর গত সোমবারে হয়েছে গিয়ে তোমার বাংলাদেশ। এইরকম দুর্ঘটনা যাতে কোনো দেশ হোক না, কারণ অনেক কষ্ট লাগে এগুলা দুর্ঘটনা দেখলে। অনেকের জিন্দগি, অনেকের পরিবার, অনেকের ফ্যামিলি পুরা ধ্বংস হয়ে যায়। আর যারা মারা গেছে এরা আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করুক, এটাই আমরা কাছে দোয়া কামনা রইল। আর আগে দিয়ে যাতে ইলা দুর্ঘটনা না ঘটে, আর এটার ব্যবস্থা সরকারের কড়া ব্যবস্থা নেওয়া উচিত আছিল। কারণ হয়েছে গিয়া যাতে এই ফাইটার যেগুলা পুরানা বিমান সিমান যেগুলা ওই যায়, এগুলা ব্লক করতে লাগছিল, যাতে এগুলা আর উড়ানো যাবে না, এরকম সিস্টেম করতে আসিল। অথবা টেস্টিং এর জন্য খালি জায়গা আছে, খালি জমিনের উপরে নিয়ে তুমি উড়াইতে পারো, সমুদ্রের উপরে নিয়ে উড়াইতে পারো, যেগুলা প্লেস আছে বিধি এলাকাতে এগুলা উড়াইতে নাই। এর লাগে আমি এটার জন্য সম্পূর্ণ দায়ী ডাক্তার ইউনূস।